প্রিয় বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব ঐতিহাসিক একটি রাজবাড়ি। তবে রাজবাড়ি পরিচিতি পর্ব ও এর ইতিহাস আমি আপনাদের একটু পরেই জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন রাজবাড়ির প্রধান গেট দিয়ে ভেতরে ঢুকছি। আজ আমরা রাজবাড়ির সকল স্থাপনা ঘুরে ঘুরে দেখব। বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি এই রাজবাড়ি স্থাপনাগুলির মধ্যে একটি হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটি দেখার পরেই আমরা দেখব রাজবাড়ি সংলগ্ন কালিয়াজিউ মন্দির। কালিয়াজিউ মন্দির দেখার পরেই আমরা দেখব রাজবাড়ির অন্যান্য ধ্বংসাবশেষ স্থাপনাগুলি। বন্ধুরা, এই রাজবাড়ির ইতিহাস জানার আগে আমরা এই জেলাটি অর্থাৎ দিনাজপুর জেলাটির সাথে সংক্ষিপ্ত আকারে পরিচিত হয়ে নিই। দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম ও প্রাচীন বৃহৎ জেলা। উপজেলার সংখ্যা অনুসারে দিনাজপুর বাংলাদেশের একটি প্রথম শ্রেণীভুক্ত জেলা। জেলাটি উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে বৃহত্তম এবং সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত দিনাজপুরের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। বিশ্বকোষদের মতে ভারতের ছোট নাগপুর, বিন্ধ্যা পর্বত প্রভৃতি লাখ লাখ বছরের প্রাচীন স্থানগুলোর মৃত্তিকার সমগোত্রীয় দিনাজপুরের মাটি। বহুকাল পূর্বে হিমালয় পর্বতের ভগ্নিরূপে জন্ম নেওয়া বরন্দ ভূমির হৃদয় স্থানীয় স্থান দিনাজপুর। জেলাটি 1786 সালে প্রতিষ্ঠিত হয়। লোকশ্রুতি অনুযায়ী জৈনিক দিনাজ বা দিনারাজ দিনাজপুরের রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। জেলাটির উত্তরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলা, দক্ষিণে জয়পুরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর ও নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ জেলাদ্বয় অবস্থিত। জেলাটির মোট আয়তন ৩,৪৩৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যা 26,42,850 জন। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুর সরকারি কলেজ, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর মেডিকেল কলেজ ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এই রাজবাড়ির একটি অংশ কালিয়াজিউ মন্দিরটি দেখতে। মন্দিরটিতে মূলত রাজার আমল থেকে প্রতিদিন পূজা করা হয় এবং পূজা শেষে ভক্তদের ভোগ খাওয়ানো হয়।
এটা পূজা হচ্ছে দিদি, পূজা হচ্ছে এখানে। এখানে কি হচ্ছে? খাওয়া দাওয়া, ভোগের পরে প্রসাদ সেবা। ভোগ মানে পূজার পর ভোগ? হ্যাঁ হ্যাঁ, পূজার পর ভোগ, সেটা খাওয়া দাওয়া হচ্ছে। অনেকে দিয়ে যায়, যেখানে আমরা খাবো। কি খাওয়ার আয়োজন? খাওয়ার আয়োজন আপনার আতপ চালের ভাত, ভাজা ঠাজা, ঘাটি, ডাল। ঠাকুরকে যা দিবে ওগুলো আবার ভক্তরা নিবে সেবা। বন্ধুরা, এই রাজবাড়িটি দিনাজপুর জেলা সদর হতে 4 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। রাজবাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত। উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়ির নামে গ্রামের নামকরণ হয়েছে। এই রাজবাড়িটি রাজা দিনাজ স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরের জমিদার হন, কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলে অকাল মৃত্যু হওয়াতে তার ভাগ্নে সুখদেব ঘোষ তার সম্পত্তির উত্তরাধিকার হন। রাজবাড়ি প্রধানত 3টি মহলে গঠিত। মহলগুলি হল আয়না মহল, রানী মহল ও ঠাকুর বাটি মহল। পাশাপাশি আরও কিছু স্থাপনা রয়েছে যা জমিদার পরিবারের বিভিন্ন রাজা ও উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত। রাজবাড়িটি ছিল দিনাজপুর জেলার ঐশ্বর্যের প্রতীক। অবশ্য শুরুর দিকে রাজবাড়ির এমন জৌলুস না থাকলেও ধীরে ধীরে গড়ে ওঠে তিলোত্তমা হিসাবে। কিন্তু 1951 সালে জমিদারি অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন বাস্তবায়নের ফলে জমিদারি প্রথার উচ্ছেদ হয়। জমিদারি প্রথা উচ্ছেদের পর হতে রাজবাড়ির জৌলুস কমতে থাকে। বর্তমানে রাজবাড়িটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। রাজবাড়ির সর্বশেষ জমিদার জগদীশনাথ 1962 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। এই বিশাল রাজবাড়ির মোট আয়তন 16.41 একর, যার মধ্যে পূর্ব ও পশ্চিম দিকে বৃহৎ পানি চৌবাচ্চা, মঠ, বাগান, কাচারি ঘর, টেনিস কোর্ট ও কুমারের বাড়ি অন্তর্গত। এছাড়া রাজবাড়ির সীমানায় মন্দির, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয় ও আমলাদের বাসস্থান স্থাপিত হয়। রাজবাড়ির মূল অংশে 2টি পুকুর রয়েছে, যার একটি রানী পুকুর নামে পরিচিত, এবং রাজবাড়ির পিছনে পদ্মপুকুর ও সুখসাগর নামে আরও 2টি বিশাল আকৃতির পুকুর এবং হীরাবাগান নামে একটি মাঠ রয়েছে। বর্তমানে রাজবাড়িটিকে 2টি অংশে ভাগ করা হয়েছে। সামনের অংশ অর্থাৎ মন্দির অংশে প্রতি বছর ধর্মীয় ভাবভঙ্গিমায় দুর্গাপূজা করা হয়। মন্দির অংশটি রাজদেবত্বর স্টেট নামে মন্দির কমিটির দ্বারা সংরক্ষণ করা হয়েছে। অপর অংশটি অর্থাৎ আয়নামহল ও রানী মহল প্রায় ধ্বংসের মুখে, যদিও ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য শৈলী ও কারুকার্য এখনও বিদ্যমান। এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য যা ট্যুরিজম স্পট হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু বিশাল এই স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ অবিলম্বে স্থাপনাটি সংরক্ষণ না করা হলে এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে। এই রাজবাড়িটি দেখতে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত হতে সরাসরি সড়ক ও রেলপথে আসা যায়। ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব 383 কিলোমিটার। সড়ক পথে ঢাকা থেকে সরাসরি দিনাজপুরে বেশ কিছু বাস চলাচল করে। এদের মধ্যে নাবিড় এন্টারপ্রাইজ, এসআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, এসএ পরিবহন, শ্যামলী পরিবহন অন্যতম। এছাড়া ঢাকা কমলাপুর রেল স্টেশন হতে আন্তনগর, দ্রুতযান ও একতা এক্সপ্রেস রেল যোগেও আসা যায়।
রাত্রি যাপনের জন্য রয়েছে পর্যটন মোটেল ছাড়াও হোটেল ডায়মন্ড, নিউ হোটেল, হোটেল আল রশিদ, হোটেল নবীন ইত্যাদি উল্লেখযোগ্য। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।